গোটা দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়। আমরা আশা করব যে সরকার এ ব্যাপারে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং এটা আপনার এই ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে ইলেকশনের সময়, সেই ব্যাপারে তারা আরো সক্রিয় ভূমিকা পালন করবেন। যে এই সফরটা করছেন কিছুটা বলা যেতে পারে তার এটা একটা ব্যক্তিগত সফরই বলা যাবে, কারণ উনি আসছেন নিজের দেশে বগুড়াতে, তার গ্রামে। সেখান থেকে তিনি যাবেন, আপনারা জানেন যে রংপুরে তিনি জুলাই যে শহীদ আবু সাইদের আপনার কবর জিয়ারত করবেন। সেখান থেকে তিনি দিনাজপুরে যাবেন তার নানির কবর জিয়ারত করতে। সেখান থেকে তিনি আসবেন, আপনারা জানেন যে ঠাকুরগাঁতে আমাদের এখানে কয়েকজন শহীদ আছেন, তার মধ্যে একজন শহীদের কবর তিনি জিয়ারত করবেন। এবং পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আত্মার অক্ষর আছে যে একটি আপনার গণ একটা দোয়া মাহফিল হবে, সেই দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন এবং সেখান থেকে তিনি পঞ্চগড় যাবেন। পঞ্চগড় থেকে তিনি আবার দিক দিয়ে করে যায়। এটাকে বলা যেতে পারে তার একটা ব্যক্তিগত শুভেচ্ছা সফর, এবং একই সঙ্গে তার যে দায়িত্ব রয়েছে আপনার এই গণ অভ্যুত্থানের যে সমস্ত শহীদ আমাদের হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর, সেটাই তিনি জানাবেন।